Follow the online class carefully. I shall teach you today English grammar topics, parts of speech. Understand? Parts of speech. অর্থাৎ শব্দাংশ. What is parts of speech? What is parts of speech? Different words of a sentence are the different parts of that sentence or speech. Understand? Different words of a sentence are the different parts of that sentence or speech. They are called parts of speech. অর্থাৎ পার্টস অফ স্পিচ একটা বাক্যের শব্দগুলো ওই বাক্যের এক একটা অংশ. একটা বাক্যের শব্দগুলো ওই বাক্যের এক একটা অংশ. বোঝা যাচ্ছে? এবং বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ. ওই বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ. Understand? So there are 8 different parts of speech. 8 different parts of speech. Those are noun, যাকে আমরা বাংলায় বলি বিশেষ্য পদ. নাম্বার 2 pronoun, যাকে বাংলায় বলি সর্বনাম পদ. নাম্বার 3 adjective, বাংলায় বলি বিশেষণ পদ. নাম্বার 4 ভার্ব, বাংলায় বলি ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়া. নাম্বার 5 অ্যাডভার্ব, বাংলায় বলি ক্রিয়া বিশেষণ. নাম্বার 6 প্রিপোজিশন, বাংলায় বলি সম্বন্ধ সূচক অব্যয়. নাম্বার 7 কনজাংশন, বাংলায় বলি সংযোজক অব্যয়. নাম্বার 8 ইন্টারজেকশন, বাংলায় বলি আবেগ সূচক অব্যয়. নাম্বার 1 নাউন বা বিশেষ্য. এবার আমরা ডেসক্রিপশন দেব ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ. নাম্বার 1 নাউন বা বিশেষ্য. হোয়াট ইজ নাউন? অর্থাৎ বিশেষ্য পদ কি বা কাকে বলে? বিশেষ্য পদ কি বা কাকে বলে? তাই a noun is the name of a person, an animal, a place or thing. A noun is the name of a person, an animal, a place or thing. অর্থাৎ ব্যক্তি, প্রাণী, স্থান অথবা বস্তুর নাম হলো নাউন বা বিশেষ্য. ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নেতাজি ওয়াজ এ গ্রেট ম্যান. নেতাজি নেম অফ এ পারসন. নাম্বার 2 বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস অ্যানিম্যাল. নাম্বার 3 কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা প্লেস, নেম অফ এ প্লেস. Understand? Number 2 pronoun, অর্থাৎ সর্বনাম পদ. তো what is pronoun? অর্থাৎ সর্বনাম পদ কি বা কাকে বলে? সর্বনাম পদ কি বা কাকে বলে? Words that are used instead of noun. Words that are used instead of noun are called pronoun. অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে পদটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি সর্বনাম পদ. ফর এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? হি ইজ এ গুড বয়. হিয়ার হি রেফার্স টু সাম পারসন. রাম, শ্যাম, সাম পারসনস. I like it. Here I means pronoun what? It means
সামথিং। তো ইউজ প্রোনাউন, অর্থাৎ আমরা প্রোনাউনটাকে ব্যবহার করি কেন না টু অ্যাভয়েড রিপিটেশন অফ এ নাউন, অর্থাৎ বিশেষ্য পদের পুনরাবৃত্তিটাকে পরিহার করতে। তার মানে বারবার বিশেষ্য পদটাকে না ব্যবহার করতে আমরা প্রোনাউন ওয়ার্ডটাকে ব্যবহার করি। আর কি না টু মেক দি এক্সপ্রেশন সাউন্ড সুইট, অর্থাৎ বক্তব্যটাকে আরো সুমধুর করতে, বেশ শুনতে সুন্দর লাগে, শ্রুতি মধুর যাকে বলি, এর জন্য আমরা কি করি এই প্রোনাউন ওয়ার্ডটাকে জেনারেলি ব্যবহার করি। নাম্বার 3 অ্যাডজেক্টিভ, বাংলায় বলে বিশেষণ পদ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ পদটা কি বা কাকে বলে। An adjective is a word that describes a thing, a creature or an idea. An adjective is a word that describes a thing, a creature or an idea. অর্থাৎ যে শব্দ কোনো বস্তু, প্রাণী অথবা এদের ধারণা বর্ণনা দেয় তাকে আমরা বলি বিশেষণ পদ। বোঝা গেছে? ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি হি ইজ এ গুড বয়, অর্থাৎ সে একটা ভালো ছেলে। এই গুডটা কি এই বয়ের কোয়ালিটি, দ্যাট ইজ গুড হিয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট, করোনা ইজ এ ফ্যাটাল ভাইরাস। করোনা, এই যে করোনার এখন পরিস্থিতি চলছে সারা বিশ্বে, সেই করোনা কি ইজ এ ফ্যাটাল ভাইরাস। ফ্যাটাল ভাইরাস মিন্স, ফ্যাটাল মিন্স মারাত্মক একটা ভাইরাস। তাহলে এই মারাত্মক এইটা হচ্ছে কি এর অ্যাডজেক্টিভ। আন্ডারস্ট্যান্ড? সো আমরা ইউজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা বিশেষণটা সাধারণত ব্যবহার করি কিসের জন্য? টু ডেসক্রাইব নাউন অর প্রোনাউন, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদে বর্ণনা করতে। আর কি না জেনারেলি এটা ইউজড বিফোর এ নাউন, সাধারণত বিশেষ্যের আগে এটাকে ব্যবহার করতে হয়, বিশেষ্য পদে আগে এটা ব্যবহৃত হয়। সামটাইমস দিস আর ইউজড আফটার ভার্বস, আবার কখনো কখনো ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের পরেও ব্যবহার করতে হয়। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? নাম্বার 4 ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। হোয়াট ইজ ভার্ব, মানে ক্রিয়া কি বা কাকে বলে। তাহলে ক্রিয়াপদটা আমরা কাকে বলি? The verb expresses an action or says something about the subject. The verb expresses an action or says something about the subject. অর্থাৎ ক্রিয়ার দ্বারা কাজ করা বোঝায় অথবা কর্তার সম্বন্ধে এটি আমাদের কোনো একটা তথ্য দেয়। অর্থাৎ কর্তা কি করছে সেই তথ্যটা আমাদের দেয়, কোনটা দেয়? ভার্ব। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা বলবো আই অ্যাম রিডিং দি বুক। আই অ্যাম রিডিং দি বুক। রিড মিন্স পড়া, আমি বইটা পড়ছি। তাহলে কর্তার সাথে ক্রিয়ার যে সম্বন্ধ এটা প্রকাশ করে দেয়। নেক্সট, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। হিয়ার ইজ অলসো এ ভার্ব বাট ইট ইজ an auxiliary verb, helping verb. As I described after it, we use verb, অর্থাৎ আমরা ভার্বটাকে ব্যবহার করি কোথায় বা কেন ব্যবহার করছি। as a doing words, অর্থাৎ কোনো কিছু করা, যে কর্তা করছে সেই ডুইং ওয়ার্ডস হিসাবে, কোনো কিছু করার হিসাবে আমরা এটাকে ব্যবহার করি। অথবা often made up of several words, কখনো কখনো অনেকগুলো ওয়ার্ড সংগঠিত হয়ে ক্রিয়া করে এই অর্থেও। আর ইট ইজ ইউজড আফটার সাবজেক্ট, এটা ব্যবহৃত হয় কোথায়? আফটার সাবজেক্ট, অর্থাৎ কর্তার পরে। এক্সাম্পল, আই অ্যাম রিডিং
রিডিং হিয়ার, রিড মিন্স ভার্ব। তাই সাবজেক্টের পরে কিন্তু এটা জেনারেলি ইউজ করা হয়। ওকে, নাম্বার 5 অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। হোয়াট ইজ অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ কি বা কাকে বলে? When adverb modifies a verb, an adjective or another adverb. Understand? An adverb modifies a verb, an adjective or another adverb. অর্থাৎ ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। কি বললাম? অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ, ক্রিয়া অর্থাৎ ভার্ব, বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্বকে বিশেষিত করে। ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ আমরা কি করতে পারি? আই ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটি। আমি ওয়াক মিন্স হাঁটা, স্লোলি মানে ধীরে ধীরে। তাহলে আমি হাঁটি ধীরে ধীরে, হাঁটাটা ক্রিয়া, তাকে বিশেষিত করছে কোনটা? স্লোলি, দ্যাট ইজ স্লোলি হিয়ার অ্যাডভার্ব। নেক্সট, হি রানস ফাস্ট, সে দৌড়ায়। কিরকম? ফাস্ট, দ্রুত দৌড়ায়। হিয়ার রানস ভার্ব, ফাস্ট বিশেষিত করছে রানসকে, দ্যাট ইজ ফাস্ট হিয়ার অ্যাডভার্ব। তো we used adverb, and adverb usually ends in ly. adverb বা ক্রিয়া বিশেষণ সেটা প্রধানত শেষ হয় ly দিয়ে, যেমন স্লোলি, কুইকলি, ly. adverb usually ends ly. It is placed at the beginning of a sentence. এটাকে দেওয়া হয় কোন জায়গায়? at the beginning of a sentence অর্থাৎ বাক্যের শুরুতে, প্রথমে। at the end of a sentence বাক্যের শেষে। between the subject and the verb এবং কিসের মধ্যে? between the subject and the verb অর্থাৎ কর্তা এবং ক্রিয়ার মাঝখানে। কি বললাম? যে বিটুইন দি সাবজেক্ট এন্ড দি ভার্ব, সাবজেক্ট মিন্স কর্তা, ভার্ব ক্রিয়া। তাহলে কর্তা এবং ক্রিয়ার মাঝখানে এরা প্রধানত ব্যবহার হয়। আন্ডারস্ট্যান্ড? নাম্বার 6 প্রিপোজিশন, দ্যাট মিন্স সম্বন্ধসূচক অব্যয় বা পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন অর্থাৎ সম্বন্ধসূচক অব্যয় কি বা কাকে বলে? Make preposition shows the relation between two nouns, pronouns in a sentence. A preposition shows the relation between two nouns, pronouns in a sentence. অর্থাৎ সম্বন্ধসূচক অব্যয়টা কি? বাক্যে দুটো বিশেষ্য, সর্বনাম বা আদার্সের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। ফর এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা কি বলবো? আই অ্যাম গোয়িং টু স্কুল, দ্যাট মিন্স হিয়ার আই প্রোনাউন, স্কুল নাউন। প্রিপোজিশনাল ওয়ার্ড দুটোকে কিন্তু কমিউনিকেট করে দিচ্ছে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আওয়ার স্কুল ইজ বিসাইড দি রোড, হিয়ার আওয়ার স্কুল ইজ নাউন, beside preposition the road noun. The road আর school এটা কমিউনিকেট করেছে কে? beside. Here beside is preposition. We use preposition before a noun or pronoun. আমরা preposition বা সম্বন্ধসূচক অব্যয়টা কোথায় ব্যবহার করি? না before a noun or pronoun, অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের আগে। আরেকটা কি? It shows the relation of the noun or pronoun with other words in a sentence. এটা কি করে দেয়? না এটা একটা সম্বন্ধ স্থাপন করে দেয় নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য অংশে সম্বন্ধটাকে
প্রকাশ করে দেয়, এটাকে বলা হয় প্রিপোজিশন। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট? নাম্বার 7 কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। হোয়াট ইজ কনজাংশন? তবে সংযোজক অব্যয় কি বা কাকে বলে? A conjunction joins two single words, phrases or sentences. What I say? A conjunction joins two single words, phrases or sentences. অর্থাৎ সংযোজক অব্যয় একাধিক শব্দ, শব্দগুচ্ছ বা বাক্যকে যুক্ত করে, তাকে বলি আমরা কনজাংশন বা সংযোজক অব্যয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা কি বলবো? হি ইজ পুয়ার বাট অনেস্ট। হিয়ার হি ইজ পুয়ার এ সেন্টেন্স, অনেস্ট, হি ইজ অনেস্ট সেন্টেন্স। তো we have a linker but, here but is conjunction, that is poor honest, এই দুটো কোয়ালিটিকে কিন্তু যুক্ত করেছে কোনটা? বাট। The man is fat and strong, and fat and strong two types communicate হয়েছে কি দিয়ে? and দিয়ে। here and is conjunction, সংযোজক অব্যয়। It is used as a joining word or a linker. We say joining words means linker, link করে বলে নাম linker। আর কি? between two words, phrases or sentences, অর্থাৎ দুটো শব্দের মধ্যে, শব্দগুচ্ছের মধ্যে অথবা একাধিক বাক্যের মধ্যে থেকে এটা দুটোকে কমিউনিকেট করে, সংযুক্ত করে দেয়। দ্যাট ইজ কনজাংশন। ওকে। নাম্বার 8 ইন্টারজেকশন, দ্যাট ইজ আবেগসূচক অব্যয়। হোয়াট ইজ ইন্টারজেকশন? অর্থাৎ আবেগসূচক অব্যয় কি? An interjection is a word that expresses a sudden feeling. An interjection is a word that expresses a sudden feeling. অর্থাৎ যে শব্দ দিয়ে আকস্মিক একটা ভাবের প্রকাশ করা হয়, আকস্মিক মিন্স হঠাৎ একটা ভাবের প্রকাশ করা হয়, তাকে বলে আবেগসূচক অব্যয় বা ইংলিশে বলে ইন্টারজেকশন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এলাস, রবীন্দ্রনাথ ইজ নো মোর। এলাস, হাই, রবীন্দ্রনাথ আর জীবিত নেই। তার মানে এটা একটা দুঃখ, রবীন্দ্রনাথ জীবিত নেই। সেজন্য এখানে আমাদেরকে একটা ইন্টারজেকশন এলাস ব্যবহার করতে হয়েছে, এটা আবেগসূচক অব্যয়। হুররে, যখন আমরা কোনো একটা আনন্দ প্রকাশ করি, হুররে, আই হ্যাভ গট এ প্রাইজ, কি আনন্দ, আমি একটা পুরস্কার জিতেছি। তো আমি একটা পুরস্কার জিতেছি, এটা একটা আনন্দ। এখানে একটা ইন্টারজেকশন আনন্দ প্রকাশ করেছে, এখানে একটা দুঃখ প্রকাশ করেছে। তো হিয়ার, এলাস, হুররে, these words are interjection. It is used at the beginning of a sentence. At the beginning of a sentence, বাক্যের শুরুতে এটাকে ব্যবহার করা হয়। It is always accompanied by an exclamation mark. এটা সব সময় একটা সংযোগ থাকে, কি রকম না, জ্যোতি চিহ্নটা হচ্ছে সবসময় একটা বিস্ময়সূচক জ্যোতি চিহ্ন, অর্থাৎ বিস্ময় প্রকাশ করে জ্যোতি চিহ্নটা, তখন তাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এক্সক্লেমেশন মার্ক। দ্যাট ইজ ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। ওকে।